সাবেক র্যাব কর্মকর্তা ও পুলিশের এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক ভুক্তভোগী নারীর স্বামী। আর এই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এদিকে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিল দাখিল করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শাকের আরজুর প্রতিবেদন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। নারায়ণগঞ্জ র্যাব ১০-এর আলোচিত সমালোচিত সাবেক কর্মকর্তা ও পুলিশের এএসপি আলেপ উদ্দিন। চিফ প্রসিকিউটর জানান, গুমে সিদ্ধহস্ত আলেপের বিরুদ্ধে ধর্ষণসহ সব অপরাধের তথ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে রয়েছে। আলেপ উদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক, যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। এছাড়া পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। অসংখ্য মানুষকে গুম করার সাথে জড়িত এবং গুমের শিকার ভিকটিমদেরকে তার অফিসে এবং বিভিন্ন আয়নাঘরে, নির্যাতন সেলে অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করতেন এবং নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টার মাইন্ড। তার একটা স্পেশাল কোয়ালিটি আছে। হত্যা ও নির্যাতনের ঘটনায় পুলিশের ২৬ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার গ্রেফতার ৮ কর্মকর্তাকে হাজির করা হয়। এদিন ট্রাইব্যুনাল সাবেক আইজিপির কাছে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জানতে চান। হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল, কারা কারা যাত্রী ছিল, কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল, কী ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল, পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা। সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি। আগামী ২৩শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন একদিনের জন্য। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত শেষ করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যাতে শুরু করা যায় সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছে। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।